আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অন্য কোনো দলের সঙ্গে জোট করবে না বিপ্লবীদের নতুন দল এনসিপি। নতুন রাজনৈতিক বন্দোবস্তে নিজেদের অবস্থান শক্ত করতেই এমন সিদ্ধান্ত বলে নিউজ 24-কে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি জানান, নতুন দলের সাথে দেশের মানুষের পরিচয় করাতে দেশব্যাপী চষে বেড়াবেন তারা। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দলীয় কাজে গতি বাড়াতেই পুরো দেশকে উত্তর এবং দক্ষিণ অঞ্চলে বিভক্ত করা হয়েছে বলে জানিয়েছেন সার্জিস আলম। মাজহারুল ইসলামের রিপোর্ট। নবগঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি গঠনের পর দলের সাংগঠনিক কাঠামো সাজাতে ব্যস্ত দলটির শীর্ষ নেতারা। এরই মধ্যে আহ্বায়ক কমিটির মেয়াদ 1 বছর নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দলটি। রবিবার দলের সদস্য সচিব আক্তার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। নতুন দলের নানাবিধ কার্যক্রম নিয়ে নিউজ 24-এর মুখোমুখি সার্জিস আলম জানান, সারা দেশের মানুষকে নতুন দলের সাথে পরিচয় করাতে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবেন তারা। তুলে ধরবেন দলের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে। প্রত্যেকটি উপজেলা এবং জেলা পর্যায়ে এতদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটি ছিল, জাতীয় নাগরিক কমিটির কমিটি ছিল, কিন্তু এখন আমাদের জাতীয় নাগরিক পার্টির কমিটি লাগবে, এনসিপির কমিটি লাগবে। তো সেই জায়গা থেকে আমরা ওই ফিল্ডগুলোতে খুব দ্রুত যাওয়া শুরু করব এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে এই মাঠে ঘাটে পথে প্রান্তরে প্রত্যেক শ্রমজীবী পেশাজীবী মানুষের যদি আমরা কথা শুনতে শুরু করি, এই কথা শোনার মানসিকতাই মানুষের মাধ্যমেই মানুষের কাছে আমাদেরকে পৌঁছে দিবে। সাধারণ মানুষের সাথে মিশে যাওয়ার যে প্রক্রিয়া, মানুষজন দিন শেষে নেতাকে যেভাবে চায়, সেই কাজটি আমরা আমাদের জায়গা থেকে করতে চাই। নতুন দলে এত বেশি সাংগঠনিক পদ কেন, এমন প্রশ্নের জবাবে সার্জিস আলম জানান, সাংগঠনিক কার্যক্রমে গতি বাড়াতেই সৃষ্টি করা হয়েছে একাধিক পদ। এই মুখ্য সংগঠক কিন্তু এই মুহূর্তে একজনও হতে পারত, কিন্তু আমাদের জায়গা থেকে একটা পদ পদবীর চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কাজটা কতটা ভালোভাবে হচ্ছে। আমাদের যদি এরকম মনে হয়, একজনের জায়গায় যদি আমরা 2জন মুখ্য সংগঠক হই, 2জন 32টি করে জেলায় যদি আমরা পথে প্রান্তরে চষে বেড়াতে পারি, তুলনামূলকভাবে আমাদের যে সাংগঠনিক কাজটি মানুষের কাছে পৌঁছানোর বিষয়টি, এটি আমরা বেশি করতে পারবো। আগামী জাতীয় নির্বাচনে অন্য দলগুলোর সাথে জোট হবে কিনা এমন প্রশ্নে জানান, নতুন রাজনৈতিক বন্দোবস্তে নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে আগামী জাতীয় নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার কথা ভাবছে তারা। বাংলাদেশের 300টা আসনই তো খুনি হাসিনা গেড়ে বসেছিল। তো সেই খুনি হাসিনার রেজিমকে যদি এবং তাকে যদি উৎখাত করা যায়, তাহলে আমরা আমাদের জায়গা থেকে যদি আমাদের ওই সততা, নেতৃত্ব, শ্রম এটাকে ঠিকমতো কাজে লাগাতে পারি, তাহলে আমরা আমাদের জায়গা থেকে 300টি আসনে ফাইট দিতে পারবো এবং এখন পর্যন্ত আমরা সেই লক্ষ্যকে সামনে নিয়ে কাজ করছি। জাতীয় নাগরিক পার্টি জনগণের কল্যাণে কাজ করবে বলেও জানান সার্জিস আলম। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা।